আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে দিশান ডায়েরি উইথ উবাইদাস ফ্যামিলি ব্লগে। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আর আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হঠাৎ ঠান্ডা বৃষ্টির কারণে ঠান্ডা লাগছে কয়েকদিন, আবার হঠাৎ খুবই গরম পড়তেছে। তো সব মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আমার ছেলেটা অসুস্থ। ওর খুব ঘন ঘনই ঠান্ডা লাগছে। তো সবাই দোয়া করবেন ওর জন্য। আর দেখতেই পাচ্ছেন ও হচ্ছে মুরগির হাড় নিয়ে রান্না করতেছে, এরকমই করে। আর হচ্ছে এখানে আমার শ্বশুর বাজারে গিয়েছিল, বাজারে এনেছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, শিম, বেগুন আর লম্বা জিনিসগুলোকে আমরা আমার শ্বশুরের এলাকায় কুশি ডাকে, আর আমরা বলি হচ্ছে আমার আঞ্চলিক ভাষায় বলে কইডা, আর বইয়ের ভাষায় মেবি চিচিঙ্গা। তো যাই হোক, ভাবি কাটাকাটি করে নিচ্ছিল, আর আমার ছেলে দেখতেই পাচ্ছেন হাড় দিয়ে তরকারি দিয়ে রান্না করছে। তো ওকে আসলে এরকম কাজে ব্যস্ত করে দিতে হয়, না হয় ও খুবই বিরক্ত করে। ওকে পাশে বসিয়ে রাখলে চোখে চোখে থাকে। আর ছোটো মানুষ, ও চায় আমাদের গুরুত্ব, অ্যাটেনশন যেন ওর প্রতি থাকে। তো এরকম কিছু করতে দিলে ও ভাবে যে ওকেও আমরা কিছুতে ইনভলভ করছি। তো দেখা যায় যে আমি রান্নার কাজে থাকি, ভাবি কাটাকাটি করে, আমার শাশুড়ি ওকে রাখে, আবার ও এখন কোলেও থাকে না। তো দেখা যায় যে নিজের ইচ্ছে মতোই কাজ করে, আর ও যেটা করতে চায় ওকে যদি সেটা করতে দেওয়া হয় তাহলে ও হ্যাপি থাকে বেশি। তো ভাবি কাটাকাটি করে দিয়েছিল, তখন আবার আমাদের প্রতিবেশী আন্টি এসে আবার একটু কিছুক্ষণ গল্প করলো। আর ওর শরীর যেহেতু খারাপ, ও হচ্ছে খেলাধুলা করছিল, আর পাশাপাশি হচ্ছে বিরক্ত করছিল। আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। ওই দিন হচ্ছে আমার ননসরা চলে যাবে। আমার ননসার মেয়ে 2 দিন ছিল। তো যেহেতু চলে যাবে সেহেতু একটু রান্নাবাটা হচ্ছে। তো এর আগের দিনও আমাদের চিকেন রোস্ট করা হয়েছিল। তো ওই দিন হচ্ছে ফ্রাইড রাইস করা হবে। তো চিকেন যেহেতু আগের দিন খাওয়া হয়েছে, তো ফ্রাইড রাইসের জন্য জাস্ট কয়েক টুকরা চিকেন আবার রোস্ট করা হবে। আর পরপর আসলে মাংস খেতে ভালোও লাগে না, তো আপুর জন্য হচ্ছে করা। তো যাই হোক, রান্নাবাড়া করা হয়ে গিয়েছে রাতের জন্য আর দুপুরের জন্য, আর ওদের 2 ভাইয়ের জন্য বেড়ে রাখা এসবই সিস্টেম করে রাখা হয়। আর ঢ্যাঁড়স তরকারি রান্না করেছিলাম। আমার ঢ্যাঁড়স ভাজি বলেন, তরকারি বলেন, খেতে আলহামদুলিল্লাহ ভালোই লাগে। অনেকে আছে ঢ্যাঁড়স তরকারি খেতে পারে না, বাট আমার খেতে আসলে খুব ভালো লাগে। এখানে হচ্ছে ভাবি ফ্রাইড রাইস রান্না করছে। ভাবি আগে কখনো রান্না করেনি, প্রথমবার করেছে, বাট আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। ইউটিউবে অনেক রেসিপি আছে, বাট আমরা হচ্ছে আগে পোলাও রান্না করে নিয়েছে। আমার শাশুড়ি পোলাও রান্না করে দিয়েছে। আমার শাশুড়ি আবার পোলাওটা খুব সুন্দর করে রান্না করে, ঝরঝরে হয় আর খেতেও টেস্ট হয়। ইউটিউবে হচ্ছে পোলাও চাল হালকা সিদ্ধ করে, আধা সিদ্ধ করে, তারপরে ছেঁকে নিয়ে ওইটা দিয়ে ফ্রাইড রাইস রান্না করা হয়। ওভাবে করতে গেলে অনেকেরই চালটা পারফেক্ট সিদ্ধ হয় না, অনেকের বেশি সিদ্ধ হয়, অনেকের হচ্ছে ভেতরে চাল চাল থেকে যায়। তো এভাবে আগে পোলাও রান্না করে তারপরে ফ্রাইড রাইস রান্না করে নেবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। আর এখানে ভাবি আগে ডিম স্ক্রাম্বল করে নিয়েছে, তারপর বরবটি, পেঁয়াজকলি, বাঁধাকপি আর টমেটো দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছে তেলের মধ্যে। আর শুধু মশলা দিয়েছে হচ্ছে দারচিনি আর এলাচ, তেজপাতা। তখন অবশ্য আমাদের ওই সময় গরম মশলা শেষ হয়ে গিয়েছিল বাসায়, এই জন্য বেশি করে দিতে পারিনি, বাট পোলাওর মধ্যে দিয়েছিল, ওইটাতেই হচ্ছে হয়ে গিয়েছিল ফ্লেভারটা। তো এখানে আবার টমেটো সসও অ্যাড করেছিল ভাবি, বাসায় বানিয়েছিলাম, ওই টমেটো সস দিয়েছিল। আর হচ্ছে এটাকে কি বলে, সয়া সস। তো বাসায় ছিল তাই সয়া সসটা অ্যাড করেছে, আপনাদের বাসায় না থাকলে নাও দিতে পারেন। তো পরিমাণ মতো দিয়েছে, যেহেতু পোলাওতে লবণ সব দেওয়াই আছে, শুধু সবজির
পরিমাপে এখানে টমেটো সস, লবণ, সয়া সস এগুলো সব অ্যাড করেছে। ওগুলো একটু ভাজা হয়ে আসলে এখানে কুচি করে রাখা রসুন কয়েক কোষ আর হচ্ছে স্ক্রাম্বল ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর কিছুক্ষণ নেড়ে তারপর হচ্ছে গাজর কুচি দিয়ে দিতে হবে। গাজরটা যেহেতু দা দিয়ে কুচি করা না, এটা হচ্ছে মেশিন দিয়ে গ্রেট করা, তো মেশিন দিয়ে গ্রেট করলে দেখতেও সুন্দর লাগে আর হচ্ছে খেতেও দাঁতের নিচে অত গাজরের মানে কচকচটা অনুভব হয় না। তো গাজরটা এমনি একটু দেরিতে সিদ্ধ হয় যেহেতু, তো মেশিন দিয়ে গ্রেট করে দিলে জিনিসটা খেতেও ভালো হয়, দেখতেও ভালো লাগে। তো গাজর হচ্ছে পোলাওর সাথে সেদ্ধ হতে চলে আসে, আর গাজরের কালারটা একটু থাকলে ভালো লাগে, কাঁচা কাঁচা হলুদ হলুদ ভাবটা। বেশি সেদ্ধ হয়ে গেলে গাজরের কালারটা আসলে দেখতে অত ফুটে ওঠে না। তো গাজর দিয়ে একটু নেড়ে চেড়ে পোলাওটা দিয়ে দিল। পোলাও দিয়ে শুধু একটু মিক্স করে নেবে ভালো করে, চুলা কমিয়ে ঢাকনা দিয়ে একটু রেখে দিবে যেন ভালোভাবে সব মিক্স হয়ে যায়। তো দেখতেই এখন কালারটা ভালোই লাগছে, খেতেও টেস্ট হয়েছে মাশাআল্লাহ অনেক। তো ওই দিন ফ্রাইড রাইস খেয়ে আমার হাজব্যান্ড আবারও খেতে চেয়েছিল যে অনেক টেস্ট হয়েছিল, আবার যেন রান্না করি। তো এখনও রান্না হয়নি, ইনশাল্লাহ কোনো একদিন করে খাওয়াবো। তো দুপুরে খাবার দাবার শেষে আমার ননদরা হচ্ছে চলে গিয়েছিল, যেহেতু ননসের মেয়ের প্রাইভেট ছিল 3:30 থেকে, তাও যেতে যেতে ওদের 4টাই বেজে গিয়েছিল। আসলে ওদের ইচ্ছে ছিল যে সন্ধ্যা করে যাবে, বাট ওর বাবা হচ্ছে বারবার ফোন দিচ্ছিল যে যেন প্রাইভেট মিস না হয়। তো ওই জন্য চলে যাওয়া। আসলে বাপের বাড়ি আসলে মেয়েদের যা হয়, যেতে ইচ্ছে করে না, অথবা সব কাজ একটু আস্তে ধীরে করা, একটু লেজি হয়ে যাওয়া, সেটাই হয় আর কি। সব মেয়েদের ক্ষেত্রেই মনে হয় এটা হয়। আমার ননদ হচ্ছে কাছেই থাকে, যেতে 6-7 মিনিট লাগে ওদের বাসায় হেঁটে যেতে। তো যেহেতু ওরা বেশি দিনের জন্য, মানে 15 দিন 1 মাসের জন্য আসতে দেয় না, অনেক দিন পর এসে হয়তোবা তাসলিমার বার্ষিক পরীক্ষা শেষ হলে তখন এসে 10-12 দিন থেকে যায়। আর হচ্ছে এমনিতেই আসে, এসে ঢু মেরে যায় কয়েক ঘন্টার জন্য, অথবা সকালে আসে বিকেলে যায়, এসে 1-2 দিন থেকে আবার চলে যায়। আমার মনে হয় যাদের বাবার বাড়ি কাছে তাদের বেড়ানোর ক্ষেত্রে এরকমই হয় বেশিরভাগ, যে এসে বেশি দিন থাকে না, চলে যায়, 1-2 দিনের জন্য আসে, ঘন ঘন আসা যায়। আবার আবার যাদের বাবার বাড়ি দূরে তারা হচ্ছে সহজে যেতে পারে না, যে ঢু মেরে যাওয়া, তো তারা আবার বেশ কিছুদিন পর যায়, আবার গিয়ে কিছুদিন থেকে আসে।